সুনামগঞ্জের স্থানীয় অর্থনীতিতে আমরা বিভিন্নভাবে অবদান রেখেছি। আমাদের পৌরসভার বিভিন্ন যে কার্যক্রম রয়েছে সেই সেবাগুলোকে আমরা ডিজিটালাইজ করতে পেরেছি, সেবাগুলোকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মানুষের কাছে দিতে পেরেছি। আমাদের এখানে আম চাষে নতুনত্ব নিয়ে এসেছে আল্ট্রা হাই ডেনসিটি আম চাষ পদ্ধতি, যেটি আমাদের প্রবৃদ্ধি প্রকল্পের মাধ্যমে এই পদ্ধতিকে জনগণের আরো কাছাকাছি নিয়ে আসার জন্য তারা নিরলসভাবে কাজ করে গিয়েছে। সালে শুরু হয়, আমি আসলে সুইস কন্ট্যাক্টে কাজ করি 2014 সাল থেকে। এই প্রকল্পের শুরু থেকে আমরা সুইস কন্ট্যাক্ট এই প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। বিগত 50 বছর ধরে সুইজারল্যান্ড বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে আর্থসামাজিক উন্নয়ন এবং লোকাল ইকোনমিক ডেভেলপমেন্টে যে ধরনের ভূমিকা রেখে আসছে, এটা আমাদের জন্য অনস্বীকার্য। আমের জন্য একটা বিখ্যাত জায়গা। এখানে আমগুলোকে ধরেন এখানে আম প্রডিউস হচ্ছে। আমি যদি চিন্তা করি যে এখানে একটা ম্যাঙ্গো প্রসেসিং প্ল্যান্ট হবে, বা এখানে ধরেন অনেকে বলেছেন যে প্যাকেজিং শিল্পের কথা বলেছেন, রপ্তানির কথা বলেছেন, এই ধরনের ইনভেস্টমেন্ট যদি এখানে আমরা করতে চাই, সেটা হতে পারে শিবগঞ্জ থেকে, হতে পারে শিবগঞ্জের বাইরে থেকে, হতে পারে এমনকি আমাদের বাংলাদেশের বাইরে থেকে ফরেন ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং আমরা যখন সুইস কন্ট্রাক্টের সাথে কাজ করছিলাম, আমরা সুইস কন্ট্রাক্টকে বলছিলাম যে আপনারা যখন বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের কাজগুলো হাতে নেন বা বিভিন্ন অ্যাক্টিভিটিস হাতে নেন, তখন এই জিনিসগুলোকেও যদি একটু অ্যালাইন করা যায়, তাহলে বিডার পক্ষ থেকে আমরা যে ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য কাজ করি, সেটা আমাদের জন্য অনেকটা সুবিধা হয়ে যায়। আসসালামু আলাইকুম। যদি বলি আমরা আমের রাজধানী, তাহলে আমের রাজধানী কিন্তু চাঁপাইনবাবগঞ্জ। সেই চাঁপাইনবাবগঞ্জে যদি বলা যায় যে আম সমৃদ্ধ এলাকা কোনটি কিংবা রাজধানী, সেটি হলো শিবগঞ্জ। তো সেই শিবগঞ্জেই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার উন্নয়ন সহযোগী সুইস কন্ট্যাক্টের সহযোগিতায় আজকে শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে চমৎকার একটি আয়োজন ছিল। এখানে আমরা দিনব্যাপী কর্মশালা হয়েছে, এখানে আমের মেলা হয়েছে এবং একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই থাকবে আমের প্রক্রিয়াজাতকরণে। আমরা পিপিপি মডেল, অর্থাৎ সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমরা যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারি। আম পেড়েছো, চুরি করেছো, ধরা পড়েছো, দেখা লইছি তুমি পরের কাছে ঢিল মেরেছো।